গুড ইভিনিং। আমরা একটা বেসিক ট্রেনিং, ইম্পর্টেন্ট ইনফরমেশন শুনতে চলেছি। সেখানে কয়েকজন স্পিকার বিভিন্ন রকম প্রয়োজনীয় ইনফরমেশন শেয়ার করবে। এর উদ্দেশ্যটা কি, যারা আজকে কানেক্টেড আছেন এই মিটিং এ, তাদের জন্য ইনফরমেশন থাকবে যে তারা বিজনেসটা বিল্ড করতে চাইলে কিভাবে বিল্ড করবেন, কি কি মাথায় রাখতে হবে, কোন কোন কাজগুলো করতে হবে, আবার কোন কোন কাজগুলো করব না, এটা বিস্তারিতভাবে স্পিকাররা শেয়ার করবে। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, যারা সিরিয়াসলি বিজনেসটাকে বিল্ড আপ করতে চাইছেন, পেন প্যাড নিয়ে রেডি থাকুন। স্পিকাররা যে ইনফরমেশন গুলো দেবে, যেটা ডেভেলপমেন্টের জন্য কাজে লাগাতে পারে। হেল্প ইউ ওয়েলকাম সুব্রত দাস। গুড ইভিনিং। আমি সুব্রত দাস, আমার মিসেস শাশ্বতী দাস। আমরা একসাথে খুব ভালোবেসেই বিজনেসটা করছি। আমার আপলাইন ফাউন্ডার এভারেল্ড অসীম ঘোষ এবং কিরিটি এবং শাশ্বতী দাশগুপ্ত, ফাউন্ডার ডাবল ডায়মন্ড। তাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মে আজকে আমি এই সুযোগটা পেয়ে নিজেকে গর্বিত মনে করছি। আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে 5 স্টেপস টু সাকসেস। আমরা তো সাকসেস পেতেই সকলে এখানে এসেছি। তো যে কোনো কিছুই এগোতে গেলে স্টেপ লাগে। আমি যদি রাস্তা দিয়ে সামনে যেতে চাই, স্টেপ ফেলে ফেলে এগোবো। উপরে উঠতে গেলেও স্টেপ ফেলে ফেলে এগোবো, নিচে নামবো না। ওটাও স্টেপ ফেলেই হতে হয়, কিন্তু ওটা স্টেপটা আমাদের আজকের আলোচনার বাইরে। আমরা উঠতে চাইছি, আমরা এগোতে চাইছি। তো এই স্টেপস গুলো ফলো করার জন্য আমাদের কিছু প্রিন্সিপল, আমাদের আপলাইন সমস্ত লাইন অফ স্পন্সরশিপ আমাদের সর্বক্ষণ শেখাচ্ছেন। সেই শেখানোর পথটাই আজকে আমি যতটুকু বুঝেছি সেটা ব্যাখ্যা করার চেষ্টা করছি। দেখুন, আমি অলরেডি বোর্ডে লিখে রেখেছি 5 স্টেপস টু সাকসেস। স্টেপ গুলো কি বোধহয় পড়া যাচ্ছে, আমি একটু বড় বড় করেই লেখার চেষ্টা করেছি। ফার্স্ট স্টেপ হচ্ছে ড্রিম, তারপরে হচ্ছে গোল, তারপর প্ল্যানিং, তারপর বিলিফ, এন্ড লাস্ট অফ অল অ্যাকশন। লিখতে 2 মিনিট লাগেনি, বলতেও 1 মিনিটও লাগলো না। কিন্তু এগুলোকে ঠিক ভাবে যদি ফলো করতে হয়, তার জন্য আগামী এই 1.5 ঘন্টা 1 ঘন্টা আমাদের এই টোটাল ট্রেনিং প্রসেসটাকে ফলো করতে হবে। শুধু আজকে নয়, আগামী দিনে যতবার হবে সর্বক্ষণ। কারণ এইগুলো ফলো করার জন্য না, এইখানে নিতে হবে, এখান থেকে এখানে যাবে, বেরোবে, অ্যাকশনে আসবে। তো আমি স্টেপ গুলোকে একটু ভেঙে ভেঙে আলোচনা করব। প্রথম স্টেপ হচ্ছে ড্রিম। আমরা জানি যে কোনো কিছুই প্রথমে আগে ভাবতে হয়। শব্দটা হয়তো ওইভাবে আমরা ব্যবহার করতে অভ্যস্ত নই, ড্রিম, স্বপ্ন ইত্যাদি। কিন্তু যে কোনো কাজ করতে গেলে প্রথমে একটা মাথাতে ভাবনা আসে, সেটাকেই আপনি যদি ড্রিম বলেন তাহলে ড্রিম। এরকম আমি যদি খুব উদাহরণ হিসাবে সহজ করে একটা নিই, হাজার একটা উদাহরণ আছে, আপনার মাথাতেও আছে, আমার মাথাতেও আছে। ধরুন, আপনি এখন যে বাড়িটাতে আছেন, হয়তো সেটা নিজের বাড়ি, পৈতৃক বাড়ি অথবা ভাড়া বাড়ি হতেই পারে। আপনি আরেকটু ভালো কিছু চাইছেন। এখন যেটা আছেন দারুণ, খুব ভালো। আপনি চাইছেন আরেকটু ভালো। তো আরেকটু ভালো যদি একটা বাড়ির কথা আপনাকে চিন্তা করতে হয়, তাহলে প্রথমেই চোখ বুজে কল্পনায় আপনি ভাবেন ওইটা ওইরকম হলে ভালো হয়, ওইটা ওইরকম হলে ভালো হয়, এটা ওইরকম করতে হবে। অর্থাৎ স্বপ্ন দেখাটা শুরু হয়। কিন্তু এই স্বপ্ন দেখার সময় আমাদের একটু সাবধান হতে হবে, বিশেষ করে এই বিজনেসের সাকসেসের স্বপ্নটা। ওই যে আগেই বললাম, দেখুন সব কথার আগে আমি একটা বড় করে লিখে রেখেছি এখানে, মেন্টার। মেন্টার আপলাইন, অর্থাৎ আমি যার গাইডেন্সে এই বিজনেসটাতে গ্রো করার কথা ভাবছি এবং যিনি আমাকে সর্বক্ষণ গাইড করছেন, সেই মেন্টারের কথা কিন্তু প্রতিটা স্টেপেই রিলেটেড। আমি আসবো, ঠিক যেভাবে যেভাবে আমি ভাবার চেষ্টা করি সেটাই বলারও চেষ্টা করি। ড্রিম তাহলে কিরকম হতে হবে? ড্রিম তো দেখাই যায়, যা খুশি ভাবা যায়। কিন্তু সেই ড্রিমটা যদি এইরকম হয়, তাহলে সেটা খুব ভালো হয়। ড্রিমটা হতে হবে স্মার্ট, একটা ড্রিম হতে হবে। স্মার্ট ড্রিম মানেটা কি হলো? মানে একদম সুটেড বুটেড ড্রিম, স্মার্টনেস বলতে যা বোঝায়, হ্যাঁ সেটাও বলতে পারি। স্মার্ট হচ্ছে প্রতিটা, এটা একটা অ্যাব্রিভিয়েশন। এস মানে হলো স্পেসিফিক, মানে বাড়ি করব, মানে কিরম বাড়ি, কি থাকবে সেখানে, আমার চাহিদার মতন কতগুলো ঘর থাকবে, কি কোথায় ডাইনিং থাকবে, কোন দিকে জানলা, কোন দিকে আমি বেডরুমে কোন দিকে খাট থাকবে, ইত্যাদি ইত্যাদি স্পেসিফিক ভাবতে হবে।
যে আমি এই রকম একটা বাড়ি করতে চলেছি, কারণ আমি তো আছি এখন, কোনো একটা জায়গায় তো আছি, এটাও তো একটা বাড়ি। তাহলে তার থেকে আরো বেটার কিছু ভাবছি যখন, তাহলে আমি আরো পার্টিকুলার হবো। ঠিক ঠিক এরকম 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 হলে ভালো হয়। স্বপ্নের বাড়ি, এবং সেই বাড়িটার প্ল্যানটা কি আমি একা করব? না, আমার পরিবারের সবাই মিলে করব। তবেই তো সেটা আমার ভালো লাগা, ওর ভালো লাগা, তার ভালো লাগা সব মিলে গিয়ে প্রত্যেকে, বাড়িতে যত মেম্বার আছি আমরা, হাসব্যান্ড ওয়াইফ, বাবা মা, ভাই বোন, ছেলে, যার যেরকম ফ্যামিলি স্ট্রাকচার সেই অনুযায়ী বাড়ির সকলে মিলে যদি প্ল্যানটা করি, তাহলে কিন্তু আগামী দিনে আর সমস্যা হবে না। কারণ প্রত্যেকের পছন্দ একত্র হয়ে একটা আল্টিমেট ডিসিশনে আসা যাবে। তাহলে সেই জন্য আমাদের এই স্পেসিফিক একটা ড্রিম তৈরি করতে হবে। এই বিজনেসের ক্ষেত্রেও তাই। আমি কতদূর যেতে চাইছি আগামী ৩ মাসে, আগামী ৬ মাসে, আগামী ১ বছরে। আবার সেই ঘুরে এলে যেই বিজনেস এসে গেল, তখনই কিন্তু মেন্টর এসে গেলেন। কারণ মেন্টর খুব ভালো করে জানেন স্বপ্নটা কি ধরনের হলে ভালো হয়। স্পেসিফিকেশনটা ওর কাছে ফর্মুলা আছে। অনেক কিছু আইডিয়া আছে। উনি সেইগুলো আমার সাথে ম্যাচ করাবেন। তারপরে কি আসবে? এম ফর মেজারেবল। এই যে বললাম, মাপজোকটা যেন থাকে, মানে এক্সাক্টলি আমি ঠিক কি চাইছি সেটাকে আমি ঠিক মানে কাগজ কলমে ফেলতে পারছি তো, বা স্পেসিফিক এক্সপ্লেন করতে পারছি তো। না স্বপ্ন মানে ওই আর কি, ওই সেরকম আর কি, মানে আর কি এই শব্দ বলছি, কিন্তু নির্দিষ্ট কিছু তথ্য আমি আমার মেন্টরের সামনে দিতে পারছি না। বাড়ি করতে গিয়েও তাই, আপনি প্ল্যানারকে তো খুলে বলবেন যে আপনি কি কি চান। তাহলে সেইটা যদি বলতে না পারি, তাহলে প্ল্যানার তো ছক করতে পারবে না। সুতরাং মেজারেবল, এটাও জরুরি, বিজনেসের ক্ষেত্রেও তাই। তারপরে আসবে অ্যাচিভেবল, অর্থাৎ আমি একটা বিরাট কিছু ভেবে ফেলেছি। মেজারেবল কিন্তু অ্যাচিভেবল কি? অর্থাৎ আগামী একটা টাইম ফ্রেমের মধ্যে সেটা অ্যাচিভ করার মতন কি আমার ইনফ্রাস্ট্রাকচার রয়েছে এই মুহূর্তে আমি যেখানে রয়েছি, তার সঙ্গে তো ম্যাচ করতে হবে। সেটা যদি আপনি মানি ম্যাটার ভাবেন তো তাই। আদারওয়াইজ আমি এখনো জমিই কেনা হয়নি। আমি কোথায় জমি কিনবো, কি করবো, আমি বাড়ির প্ল্যান করে দেখলাম হবে না, প্ল্যানটাই হবে। কারণ জমির মাপ চাই, জমির কোন দিকে রাস্তা আছে, কোন দিকে অন্য লোকের বাড়ি আছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমাকে যদি অ্যাচিভেবল করতে হয়, সেই জায়গাটা আগে পৌঁছাতে হবে, এবং সেইটা পৌঁছানোর মতন ক্যাপাসিটি আমার থাকতে হবে। সেই ক্যাপাসিটিটা কতটা অ্যাচিভেবল, অর্থাৎ আগামী এই যে টার্গেট নিচ্ছি এর মধ্যে এটা কি অ্যাচিভ করার যোগ্য। আমি আবার যদি বিজনেস অ্যাঙ্গেলে আসি, সেটা কে বলে দেবে? আমার মেন্টর বলবে। তিনি আমাকে জানেন, আমার পরিচিতি, আমার এই মুহূর্তে বিজনেসের পজিশন, বা আমি যদি নতুন জয়েন করে থাকি আমার কিরকম মানে কি বলবো সময় দেওয়ার সুযোগ আছে, বা আমার নামের লিস্ট কেমন, অনেকগুলো প্যারামিটার দিয়ে আমার মেন্টর কিন্তু বুঝতে পারবেন এটা অ্যাচিভেবল কিনা, বা সেটা ওই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাচিভেবল কিনা। তারপরে হচ্ছে রিয়েলিস্টিক হতে হবে, আর অর্থাৎ বাস্তবসম্মত একটা মানে প্ল্যান থাকতে হবে। মানে আমি বললাম যে এই জন্য তো ভিক্টোরিয়ায় বেড়াতে গেছিলাম, দেখলাম প্রচুর ফাঁকা জায়গা পড়ে আছে, ওখানে আমি একটা বাড়ি করবো। বাস্তবই হলো না, কথাটার মধ্যে কোনো মানেই হলো না। হ্যাঁ, রাজভবনে তো প্রচুর জায়গা বাকি আছে, আমি ওখানে বাড়ি করতে পারবো? সুতরাং রিয়েলিস্টিক হতে হবে, অর্থাৎ বাস্তবতার একটা ছোঁয়া থাকতে হবে। সেরকম এই বিজনেস করতে গিয়ে আমি এক্ষুনি ভেবে বসলাম যে আমি এই মানে কি বলবো, এই বিশাল একটা গাড়ি কিনবো, এই করবো, বা অত বড় সম্ভব না। সবটাই ডিপেন্ড করছে। হ্যাঁ, আমি চাইতেই পারি, আমি ভালোবেসে স্বপ্নটা বড় করে দেখতেই পারি, কিন্তু সেই বড়রও জন্য একটা মেজার থাকে, এবং সেটা বাস্তবসম্মত হয়, সেটা আমার মেন্টর অ্যাপ্লাইন আমাকে ঠিক সঠিক গাইড করবে। আর সবশেষে হলো কি, মানে টাইম বাউন্ড, কবের মধ্যে চাইছি আমি। কারণ ওই টাইম বাউন্ড ব্যাপারটা যদি না আসে, আমার ড্রিমটাকে আমি কত তাড়াতাড়ি বা কোন সময়ের মধ্যে পেতে চাইছি, সেটা যদি আমার স্বপ্নের সঙ্গে এটাকে ম্যাচ করাতে পারি, তাহলে আমার পরের কাজগুলো কিন্তু আরো স্পেসিফিক হবে, আরো বেশি মানে কি বলবো মানে টু দি পয়েন্ট হবে। আমার যে লক্ষ্য সেই দিকে এগোনোর জন্য সঠিক কাজগুলো শুরু হবে। তাহলে আমরা ড্রিমটাকে সেট করলাম। এইবার গোল, অর্থাৎ কবে চাই। ড্রিমের সঙ্গে যেই আমি একটা ডেট বসিয়ে দেবো, ড্রিম প্লাস ডেট, সাথে সাথে সেটা কনভার্টেড টু গোল। অর্থাৎ মানে এতদিন তো ফুটবল ম্যাচের মানে প্রচুর প্র্যাকটিস হয়েছে, ক্রিকেট নেট প্র্যাকটিস হয়েছে। এবার ম্যাচ যখন শুরু হবে তখন কিন্তু নির্দিষ্ট জায়গাতেই নির্দিষ্ট মাপের গোল পোস্ট বসবে, অর্থাৎ ওইখানেই আমাকে বলটাকে এন্ট্রি করাতে হবে, তবে আমি গোল করবো, তবেই জিতবো। তাহলে নির্দিষ্ট দিন একটা আমাকে একটা সময়, হ্যাঁ হয়তো আমার ড্রিমের সাথে গোল টাইমটা ম্যাচ করতে নাই পারে, কিন্তু আমার ড্রিম ঠিক থাকবে, গোলের ডেট চেঞ্জ হতে পারে বাট গোল চেঞ্জ হবে না। অর্থাৎ আমি সেটাকে এক্সটেন্ড করতে পারি, কিন্তু একটা নির্দিষ্ট সময় সামনে রেখে এগোলে তবেই
আমার কাজটা কিন্তু আমি রোজ করব, বা সেই করার মুডটা আমার মধ্যে থাকবে। আমার পরিবারের সকলে একযোগে আমরা যখন এই বিজনেসটার জন্য সবাই সবার মতন করে মানে কোঅপারেট করবে, সেটা ওই এইটা যে এই তো আগামী ওই দিনে আমরা এই জায়গায় পৌঁছেছি, আগামী ওই দিনে আমাদের বাড়ির গৃহপ্রবেশ হবে। এই যে একটা নির্দিষ্ট তারিখ বসলে সেই অনুযায়ী আমাদের মধ্যে একটা উত্তেজনা আসে। বিয়ের তারিখও ঠিক করুন, ভাবুন না বিয়ের তারিখ ঠিক না হলে সব সাজো রাতটা তো শুরু হয় না। তাহলে ডেটটা খুব মানে গোল ফিক্স করাটা খুব জরুরি। হুম, উদাহরণ প্রচুর আছে, কিন্তু সময় বেঁধে দেওয়া আছে বলে খুব বেশি করে উদাহরণ বলা যাবে না। আপনাদের প্রত্যেকের মাথায় অলরেডি দেখুন ভাসছে। আপনারা কিন্তু সেট করছেন মনে মনে, ড্রিমও করে ফেলেছেন, এবার গোল সেটও করে ফেলেছেন। এরপরে যেটা আসবে সব তো হলো প্ল্যানিং। বাড়ি তো করবো, আমি ভেবে ফেলেছি এই কিন্তু এক্স্যাক্টলি সরকারি নিয়ম মেনে বা ওই কি বলে ওটাকে মানে টার্মটা এই মুহূর্তে মনে আসছে না, অর্থাৎ প্ল্যানার যে আছে তিনি কিন্তু এক্স্যাক্টলি নিয়ম কানুন মেনে এবং ওই আমার জমির সমস্ত ক্রাইটেরিয়া অনুযায়ী আমাকে প্ল্যান দেবেন যে দেখুন আপনি এই দিকটা এইটা করুন, এইদিকে ওইটা করুন, তাহলে আপনি যখন ব্যবহার করবেন তাহলে আপনার খুব সুবিধা হবে। আমি হয়তো ভেবে ফেলেছিলাম ওই দিকটা বাথরুম হবে, ওইদিকে ডাইনিং হবে, প্ল্যানার জাস্ট ঘুরিয়ে দিলেন, কারণ ওনার কাছে অনেক এক্সপেরিয়েন্স আছে। আমার প্ল্যানারকে, বিজনেস প্ল্যানার আমার মেন্টর, ওনার প্রচুর এক্সপেরিয়েন্স, উনি এরকম অনেককে গাইড করেছেন, করছেন, নিজে গাইডেড বাই হিজ অর হার আপলাইন হয়েছেন। সুতরাং ওনার কাছে অনেক রকম প্ল্যান আছে, এবং সেটা আমার সাথে কতটা খাপ খাবে, ম্যাচ করবে, ওনার থেকে ভালো আর কেউ জানে না। সুতরাং আবারও সেই ঘুরে ফিরে আসলো কি মেন্টর, আমার চাহিদা, আমার ইচ্ছা, কিন্তু সেইটাকে কিভাবে বাস্তবায়িত করবো, এই মুহূর্তে আমার কতগুলো লেগ আছে, ডেপথের কি অবস্থা, আমি কোন পিনে আছি, আমি যেখানটা যেতে চাইছি সেটা যেতে গেলে কোন পিনে পৌঁছালে তবে আমি ওই মানিটা অ্যাচিভ করবো আমার এই ড্রিম গুলো ফুলফিল করার জন্য। সেটা এতদিনের মধ্যে করতে গেলে আমাকে কি পরিমাণে নতুন প্ল্যান শো করতে হবে, কোন টিম মেম্বারকে কোন দিকে আরো হেল্প করে তুলে আনতে হবে, তাদের জন্য কার কার সম্ভাবনা কিরকম, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সমস্তটাই প্ল্যানিং। এই প্ল্যানিংটা হচ্ছে মোস্ট ভাইটাল। আপনারা হিসাব করে ভাবুন না, ধরুন একটা বিয়ে বাড়ির কথা ভাবুন, বিয়ের অনুষ্ঠান করবেন, আপনি ভেবেছেন আমি এত মানুষকে নিমন্ত্রণ করব, দারুণ দারুণ আইটেম খাওয়াবো, মানে প্রত্যেককে এমন ভাবে আপ্যায়ন করবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কেউ যেন মানে ডিসস্যাটিসফাইড না হয়, সবাই যেন পরে বলে হ্যাঁ একটা বিয়ে বাড়ি গেছিলাম বটে। ঘটনাটা ঘটবে কিন্তু ওই একদিন কয়েক ঘন্টায়, কিন্তু তার প্ল্যানিংটা যদি প্রপারলি না হয় ওই একদিনেই সব মাটি হয়ে যাবে। আপনি হয়তো দারুণ একটা প্লেট ভেবেছেন, কিন্তু প্রপার ক্যাটারারকে চুজ করতে পারেননি, আপনি আপনার মতো একটা ঠিক করে ফেলেছেন। একটুখানি মেন্টরের সাথে কথা বলে নিন, একটা ইভেন্ট ম্যানেজার ভালোবেসে নিন, যে কিনা সমস্ত ব্যাপারটা সুন্দর করে গুছিয়ে দেবে। তার জন্য কি পাবেন, অনেক গাইডেন্স আছে, অনেক এক্সাম্পল আছে, আপনার পরিচিত আগে অনেকের বিয়ে থা হয়েছে, অনেক অনুষ্ঠান হয়েছে, তাদের সাথে কথা বলুন, খুঁজুন, আপলাইনের সাথে কথা বলুন, যে দেখো আমার এই হচ্ছে টোটাল টিমের স্ট্রাকচার, এই আছে, আপনি নতুন হতে পারেন, শুরু হতে পারেন, আমার এতগুলো এই নামের লিস্ট আছে, এর মধ্যে প্রত্যেককে আলাপ করান, ইনি এই প্রফেশনে আছেন, এনার এই যে এনার সঙ্গে রিলেশন, এই যে এই টোটাল ব্যাপারটা দিয়ে আপনি ঠিক চুজ করবেন। হ্যাঁ এক্সাক্ট হয়তো হবে না, এরকম তো নয় আপলাইন ভগবান নন, কিন্তু আপলাইনের অভিজ্ঞতাটা প্রায় ওই লেভেলই, ওই ধরনের আমার জন্য, তাই না? যেমন বিয়ে ঠিক করতে গেলে দিন ক্ষণ ইত্যাদি পুরোহিত লাগে, যারা আগে পরিবারের মানে গুরুজন আছেন, যাদের এরকম প্রচুর অভিজ্ঞতা, তাদের পরামর্শ লাগে, এই সব কিছু মিলিয়েই কিন্তু একটা টোটাল প্ল্যানিং লাগে। না হলে আমি জানি না যে কিভাবে করতে হয়, আমি পেতে চাই, কিন্তু পাওয়ার পথ তো আমার জানা নেই, বিশেষ করে এমন বিজনেসে কিন্তু ছিল না, বাপ ঠাকুর দাদা কেউ করেননি, একদম নতুন। তাহলে আমাকে তো একটা সলিড গাইড নিতে হবে, এবং যে কিনা আমাকে ঠিক প্ল্যান করে দেবেন আমার লক্ষ্যে, সঠিক সময়ে সঠিকভাবে, সঠিক মানে কি বলবো, একদম বাউন্ডারি দিয়ে ঘিরে সুন্দরভাবে, যাতে কিনা একবার পেলে সেটাকে আমি লাইফ লং এবং আমার নেক্সট জেনারেশন এনজয় করতে পারি। সুতরাং প্ল্যানিং খুব জরুরি। আবারও বলছি যে প্ল্যানিং ব্যাপারটার সময় এবং প্রত্যেকটা ক্ষেত্রেই, আগের দুটো তো বটে, এটা আমার হতেই পারে অনেকটা আমার নিজস্ব, আমি কি চাইছি আর কবে চাইছি, আমি 10 বছর পরে চাইতে পারি, কিন্তু যেটাই চাই না কেন সেটাকে বাস্তবায়িত করার জন্য এই চ্যাপ্টারটা হচ্ছে খুব জরুরি। সুতরাং এইটা এই মেন্টর অ্যাপ্লাই, তার সাথে বসতে হবে। আমি আমার হয়তো প্রেজেন্ট ফিল্ডে, আমার অকুপেশনে, আমি পরিবারে হয়তো দারুণ সাকসেস, আমি অনেক রকম অনেক কিছু অ্যাচিভ করেছি, কিন্তু এমওই বিজনেসটা তো করিনি এর আগে, এমওই সাকসেস তো আমার কাছে নেই। সুতরাং ওই পার্টিকুলার এক্সপিরিয়েন্স আমাকে এক্সপেরিয়েন্সড কারো কাছ থেকে নিতে হবে, তার জন্য কিন্তু প্ল্যানিংটা
আবারও বলছি এরকম মানে শুরুতে না আমারও অসুবিধা হতো, এখনো হয় হয়তো যে অত বোঝালে অত বলার কি আছে, ঠিক আছে হয়ে যাবে, আরে করে ফেলবো, সরি, একদম স্পেসিফিক হতে হবে। এই ৫টা স্টেপ এবং আমার পরের যে স্পিকাররা আসবেন তাদের যা যা বলবেন টোটো ফলো করুন। একদম সত্যি সত্যি প্রমাণিত প্যারেড দেখা গেছে প্রচুর লিডার্সদের, অনেক বছর ধরে চলছে, এই গত ৪-৫ তারিখেও দেখা গেছে। তারা কিন্তু এই ফলো করেই এই জায়গাতে পৌঁছেছে এবং তাদের গাইডলাইনই আমাদের দিচ্ছেন, আমরাও যাতে এই পথগুলো ওই একইভাবে পথ চলি। নেক্সট কি আছে? বিলিফ। সব হলো, বিরাট কিছু ভেবেছি, তারপর ব্যবসার তো প্ল্যানিং অনুযায়ী কাজ শুরু করবো ভাবছি, হবে তো অভিজ্ঞতা তো বলে তা না, আমি তো অলরেডি কয়েকজনকে বলেছি, আপনারা জানে না, সব তো না বলেছে, বেশিরভাগই না বলেছে। আমারও তো মনে হচ্ছে সত্যিই যেন জিনিসগুলো দাম বেশি মনে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি ঘুরপাক খাচ্ছে মাথার মধ্যে। একদম নতুন হলে তো খাচ্ছেই, আর একটু এগোলেও ওই ধাক্কা টাক্কা খাচ্ছি তো, না শুনছি তো, হ্যাঁ এই বিজনেসের না তো শুদ্ধই হচ্ছে, সেগুলো আসছে, আমাদের পরবর্তী স্পিকার সেগুলো আলোচনা করবেন, আমি শুধু প্রসঙ্গটা তুললাম। তার মানে বিশ্বাসটা যেন একটু নড়বড়ে থাকতে পারে, ওই জায়গাটা খুব স্ট্রং করতে হবে। ইয়েস, আমি পারবোই, কারণ আমার মেন্টর আপলাইন, সিরিজ অফ আপলাইন আছে, আমি এত মিটিং দেখেছি, এত সাকসেস প্যারেড দেখেছি, এমওএর সাইট খুললে এত গুরুকুলে প্রচুর লিডার্সদের স্পিচ শুনছি, হোয়াই নট, কেন পারবো না? ওরাও তো একই কাজ করেছেন, ওরাও তো কোনো একদিন শুরু করেছেন আমার মতন শূন্য দিয়ে বা একটু এগিয়ে। তাহলে বিশ্বাসটা হতে গেলে আমাকে কিন্তু এই সিস্টেমের মধ্যে নিজেকে আরো বেশি প্লাগ করতে হবে, সমস্ত প্রোগ্রাম গুলো অ্যাটেন্ড করতে হবে, ইনফরমেশন কালেক্ট করতে হবে যে এটা কি একেবারেই অধরা ব্যাপার, না আমার মতন, আমার লেভেলের, আমার বয়সের, আমার কোয়ালিফিকেশনের, আমার সোশ্যাল মানে এই যে টোটাল আমি যেভাবে থাকি সেই সব জায়গার মানুষ কি সাকসেস হয়নি? সমস্ত উদাহরণ শয়ে শয়ে হাজির। সুতরাং বিলিফটা আমার শুরুতে নাই থাকতে পারে, কিন্তু বাড়ানোর জন্য প্রচুর পথ আছে। আমার আপলাইন আমাকে গাইড করবেন বিশ্বাস, এবং প্রতিনিয়ত তো আমাকে বিশ্বাস যোগান দিয়ে এই যেন টলমলে না হয়। নিজের উপর বিশ্বাস রাখবো, ইয়েস আমি পারবো, এটা অস্বাভাবিক কিছু না। প্রোডাক্ট ব্যবহার করতে পারি, আর ভালো লাগলে গল্প করতে পারি। এর আগের ফিল্ডে অনেক করেছি, ডাক্তারের গল্প করেছি, ইঞ্জিনিয়ারের গল্প করেছি, মাস্টারের গল্প। আমার এই বিশ্বাসটা আমাকে কিন্তু নিজেকে স্ট্রং থেকে করতে হবে, কারণ স্বপ্ন আমার, গোল আমার, পরিবার আমার, যাদের জন্য করছি নিজের জন্য এবং সবার, সুতরাং তাদের কথা ভেবে আমি নিজেকে যেন স্ট্রং রাখি, এই বিলিফটা। তার জন্য অলওয়েজ আপলাইনের সঙ্গে রেগুলার যোগাযোগ রাখবো, রেগুলার কথা বলবো। সব হয়ে গেছে, বিলিফ টিলিফ করে ফেলেছি, দারুণ একটা স্বপ্ন দেখেছি, অন্যদের দেখে অনেক কপি করেছি, ইয়েস 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 সব পারবো। অ্যাকশন শুরু হচ্ছে, এই জায়গাটা হচ্ছে যত স্টেপ আছে, মানে এইবার জুতো টুতো পরে পা ফেলবো, পা ফেলতে গিয়ে সামনে গর্ত থাকতে পারে, পিছন থাকতে পারে, জুতো সেট না হতে পারে, নতুন জুতো পায়ে ব্যথা হতে পারে, কিন্তু এগোতে তো হবে। সুতরাং অ্যাকশনটা যেন প্রপার ওয়েতে হয় এবং ঠিক অ্যাকর্ডিং টু সিস্টেম আমার আপলাইন যেভাবে যেভাবে গাইড করবে আমি ঠিক সেইভাবেই যেন অ্যাকশনটা করি। অর্থাৎ আমাকে ছক করে দিয়েছেন, এতগুলো প্ল্যান দেখাতে হবে, এতগুলো মানুষের সাথে প্রোডাক্ট নিয়ে কথা বলতে হবে, প্রোডাক্ট ট্রেনিং নিতে হবে, কিভাবে ইনভাইট করবো, 4 বেসিক্স ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যা যা বলছেন সমস্ত কিন্তু এই অ্যাকশন পার্টের মধ্যে পড়ছে। ওই যে মানে রান্না বান্না সব ঠিকঠাক হয়েছে, কিন্তু পরিবেশনের লোকজন ঠিকঠাক আমি চুজ করতে পারিনি। হুম, কেউ এসে মানে এমন ভাবে পরিবেশন করছে যে সামনের লোক বিরক্ত হচ্ছে, তাহলে কি হলো, সমস্ত বৃথা চলে গেল। অর্থাৎ আমার এত কিছু হয়েছে, আমি যদি অ্যাকশনটা টু দি পয়েন্ট, টু দি অ্যাকর্ডিং টু সিস্টেম, অ্যাকর্ডিং টু গাইডলাইন করতে না পারি, তাহলে কিন্তু আমার সমস্ত কিছু হয়তো দেরিতে হবে, হয়তো হবে না। সুতরাং অ্যাকশনটা কিন্তু বিশ্বাসের সঙ্গে অ্যাকর্ডিং টু প্ল্যানিং আমাকে করতে হবে। তার জন্যই কিন্তু আমাকে আবারও সেই লাল কালির লেখা মেন্টর, মানে একেবারে আঁকড়ে ধরে থাকতে হবে, প্রতি মুহূর্তে দিনে 14 বার ফোন করতে হবে, প্রয়োজনে তাই করতে হবে, হোয়াটসঅ্যাপ যত রকম সিস্টেম আছে সব ফলো করে, এই ৫টাই কিন্তু আমাকে সাকসেসে পৌঁছে দেবে। যার জন্য আমি এই বিজনেস শুরু করেছি, যার জন্য এত কিছু স্বপ্ন দেখেছি, সব ডিপেন্ড করছে এইখানে। তো মানে এর পরের অর্থাৎ এবার সবকিছু হয়ে গেছে, অ্যাকশন শুরু করতে হবে। তার জন্য দারুণ একজন লিডারশিপ আমি ডেকে নেব, আমার খুব ফেভারিট স্পিকার, এমারেল্ড গোয়িং ডায়মন্ড, বিশ্বজিৎ ভট্টাচার্য অন স্ক্রিন প্লিজ। Thank you, Subrata. Thank you.